চিলমারির যে কাঁচকল বাঁধ রয়েছে সে ৩ দফায় সবশেষ কিন্তু ভেঙেছে, বিভিন্ন জায়গায় ধসে যাচ্ছে। এবং আমরা যে তথ্যটি পেয়েছি গতকাল রাতেও কিন্তু আসলে এই যে কাঁচকল সড়কটারি যে বাঁধ রয়েছে সে বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আসলে দেবে গিয়েছে ব্লক পিসিং সহ। এর পরবর্তীতে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু শুরু থেকেই এই ভাঙন রোধে কাজ করে যাচ্ছেন, তাদের যে জিও ব্যাগ সেটি কিন্তু তারা ডাম্পিং করছেন। আসলে স্থানীয়রা যেটি বলছেন যে এই যে প্রায় ১.৫ কিলোমিটার বাঁধ যেটি রয়েছে সেটি কিন্তু পুরো এলাকায় কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং এই বাঁধ কোনো কারণে যদি ধসে যায় পুরোটায়, তাহলে কিন্তু আসলে চিলমারির যে মূল ভূখণ্ড সদর এলাকা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যাবে। অর্থাৎ আমরা এর আগে যে বড় বন্যাগুলো হয়েছিল সেটি কিন্তু এই বাঁধ ভাঙার কারণেই যে চিলমারির যে সদর যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু আসলে পানিবন্দী হয়েছিল, এবং সেই সংখ্যায় এখন কিন্তু আবার দেখা দিয়েছে। এবং স্থানীয়রা যেটি বলছেন যে আসলে নদীর যে এবার যে স্রোত সেটি কিন্তু আসলে যে তীর ঘেঁষে কিন্তু যাচ্ছে, অর্থাৎ একদম কিনারা দিয়েই এই স্রোতটি বয়ে যাচ্ছে, যার কারণে এই যে ১.৫ কিলোমিটার যে বাঁধ রয়েছে সেই বাঁধের বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু আসলে ভাঙন দেখা দিয়েছে। আমি যদি একটুখানি দেখানোর চেষ্টা করি যে আমার পিছনে কিন্তু আসলে জিও ব্যাগের যে ডাম্পিং কার্যক্রম সেটি কিন্তু তারা করছেন। এই গতকাল রাতে কিন্তু এই জায়গাটি আসলে ভেঙে গিয়েছে, এবং ভেঙে যাওয়ার পরে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু মসজিদে মাইকিং এর মাধ্যমে আসলে স্থানীয় যে লোকজন যারা রয়েছেন তাদেরকে একত্রিত করার পর কিছু জিও ব্যাগ তারা কিন্তু আসলে নিজ উদ্যোগেই এই যে জায়গাটি রয়েছে তারা কিন্তু এখানে ফেলেছিলেন ভাঙন রোধ করবার। এবং পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠানের যারা লোকজন রয়েছে, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যারা আহ, আহ, শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আসলে এটি রোধে কিন্তু আসলে কাজ করছেন। আমরা যে তথ্যটি পেয়েছি আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে যে তথ্যটি দেয়া হয়েছে যে এবার এই যে ভাঙন রোধে প্রায় ১২,০০০ ব্যাগ কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু আসলে চলমান রয়েছে ডাম্পিং এ। তবে স্থানীয় যেটি বারবার বলবার চেষ্টা করছেন যে আসলে এটি যত দ্রুত সম্ভব স্থায়ীভাবে এই ভাঙন ঠেকানো দরকার, তা না হলে আসলে এই এলাকা অনেকটা ঝুঁকিতে রবে, এবং আবাদি জমি সহ বেশ কিছু সরকারি স্থাপনা কিন্তু আসলে নদীতে ভেঙে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে।